ইবাদত, সালাত, দোয়া, জিকির, কোরআন তেলাওয়াত, যে যেই ধর্মেরই হন না কেন, যাই করেন না কেন, নিজের আমলের গুরুত্ব মূল্যায়ন করার জন্য মাঝে মাঝে নিঃসঙ্গ হওয়া খুবই প্রয়োজন। নির্জনতা, নিঃসঙ্গতা, প্রার্থনা করতে, গুনাহ মাফ চাইতে, পাপ কাজ থেকে দূরে থাকতে অনেক সাহায্য করে। সঠিকভাবে বুঝে কাজ করতে পারলে নিঃসঙ্গতা খুবই উপকারী। আর যদি সঠিকভাবে না বোঝেন নিঃসঙ্গ সময়টুকু কিভাবে কাজে লাগাবেন, কেন সবার কাছ থেকে দূরে থাকবেন, তাহলে সেটা অনেক বিপজ্জনক। তাই যাই করি না কেন একটু বুঝে করার চেষ্টা করি। আমি সপ্তাহে প্রতিদিন ভিডিও দেই না, 3টি মাত্র ভিডিও আমি 7 দিনে দিয়ে থাকি। তাই অনেক ভিডিওই জমে থাকে। সবসময় সব ভয়েস ওভার করে ভিডিও দেওয়া হয় না বলেই আমি সময় নিয়ে ভিডিও দেই। আজকের ভিডিওটি শুরু করেছিলাম রবিবার বিকেল থেকে। বিকেলবেলা আমি নিচে গিয়েছিলাম, সেখান থেকে আসার সময় একটা পিৎজা নিয়ে এসেছিলাম বাচ্চার জন্য। আমাদের বাসার নিচে নতুন করে হক বড় একটা শোরুম করেছে, সেখান থেকেই পিৎজাটা নিয়ে আসলাম। বেশ টেস্টি ছিল। আর নিয়ে এসেছিলাম কিছু বিস্কিট, গরম গরম পাউরুটি আর একটা কেক। কি আমার কথা শুনে হাসছেন তো? গরম গরম পাউরুটি, সত্যি গরম গরম পাউরুটি ছিল। কারণ শোরুমটা ছিল ফ্যাক্টরি কাম শোরুম, সো ওখানে তৈরিও করছে, ওরা সেলও করছে। যেমন নরম ছিল তেমন গরমও ছিল, প্রত্যেকটা জিনিসই, কেক, বিস্কিট, সব জিনিস বেশ টেস্টিও ছিল। আর নিয়েছিলাম একটুখানি ডাটা, ছোট্ট ছোট্ট কচি কচি ডাটাগুলো মনে হলো মাছ দিয়ে চচ্চড়ি করলে বেশ ভালো লাগবে। অফ ক্যামেরায় অনেক কাজ করে নিয়েছিলাম, যেমন সন্ধ্যায় আমি একটু বাড়িঘর গুছগাছ করে, আবার এটা আমার একটা অভ্যাস। সকালে করতে ভুল হলেও সন্ধ্যায় করতে ভুল হয় না, কারণ সন্ধ্যার এই সময়টা আমার বেশ ভালো লাগে। গাছে পানি দেওয়া, জিনিসপত্র গুছিয়ে রাখা, সব কিছু গোছগাছ করা। যখন বাইরে কাজ করতাম তখন থেকেই বিকেলে রান্না করা, ঘর গোছানো, ওয়াশ করা সব কিছুই করতাম। সেখান থেকে এই অভ্যাসটা হয়েছে। এটা আমাকে বেশ সুবিধাই দিচ্ছে এখনও, তাই আমি এর সঙ্গেই আছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার প্রিয় আপু, ভাইয়া, দিদি ভাই, দাদারা? নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়, সৃষ্টিকর্তার রহমতে অনেক অনেক ভালো আছি। বাংলাদেশি ব্লগার রুবা আপনাদেরকে ওয়েলকাম করছি আমাদের গল্পগাথার নতুন আরও একটি ব্লগে। এখন পর্যন্ত আমার সঙ্গে যে যেখান থেকেই কন্টিনিউ করছেন, প্লিজ লাইকটি দিয়ে কন্টিনিউ করুন, নয়তো বা পরে কমেন্ট করে চলে যাবেন, লাইক দিতে ভুলে যাবেন, তাই তো মনে করিয়ে দিলাম। আপনার একটা লাইক আপনার মতো আরও অনেক ভিউয়ারের কাছে আমার এই ভিডিওটাকে পৌঁছে যেতে সাহায্য করবে। আজকে যদি আমার চ্যানেলে আপনি প্রথম হয়ে থাকেন তাহলে বলবো প্লিজ লাইকটি দিয়ে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। এতে আমি যখনই ভিডিও দেই না কেন আপনার কাছে চলে যাবে, আপনি আপনার পছন্দ মতো সময়ে দেখে নিতে পারবেন। এদিক দিয়ে সন্ধ্যার সময় আমার আব্বা আম্মা এসেছিলেন, ওনারা আসার সময় আমাদের পছন্দের সব খাবার দাবার নিয়ে আসেন। আলহামদুলিল্লাহ সেদিনও ভুল হয়নি, নিয়ে এসেছিলেন, আমরা সেগুলো দিয়েই নাস্তা করে নিয়েছি। এই যে আমি সবার পরে বিছানার উপর আরাম করে চা বানিয়ে নিয়ে বসেছি নাস্তা করার জন্য। কখনো গ্রিল দিয়ে খাচ্ছি, কখনো চা দিয়ে খাচ্ছি। কী যে জগা খিচুড়ি! এটা কিন্তু খিচুড়ি নয়, আমি রান্না করেছিলাম বিরিয়ানি। তার পরের দিন সকালবেলা, সোমবার ভোরবেলা উঠেই আমি যা যা করি সেগুলো সব করে নিয়েছি, খেয়ে নিয়েছি। আর দৌড় দিয়ে চলে গিয়েছিলাম রান্নাটা করার জন্য, কারণ আমি আজকে বাইরে যাব, আমার আম্মার টেস্ট আছে অনেকগুলো, সেগুলো তো সারাদিনের জন্য আমি রান্নাটা করে নিয়েছি। এখানে বিফ দিয়ে বিরিয়ানি করে নিয়েছি, ওই যে কিনেছিলাম একটার সঙ্গে একটা ফ্রি, সেই বিরিয়ানি মশলা দিয়ে বিরিয়ানিটা করে নিয়েছি। আলাদা আলাদা হাঁড়িতে মাংস আলাদাভাবে পোলাও চাল দিয়ে বসিয়ে দিয়ে দুটোকে একসঙ্গে করে মিক্স করে নিয়েছি। শর্টকাট যেভাবে আমি করি সেভাবেই। যাই করি, চা না খেলে তো চলবে না। আজকে ভীষণ ক্লান্ত লাগছে, তাই তাড়াতাড়ি করে চা বসিয়ে দিয়েছি, সাথে এলাচও দিয়ে দিয়েছি। চা বসিয়ে দিয়ে আমি এদিক থেকে আমার চিয়া সিডসটা খেয়ে নিচ্ছি, কারণ এটা আমার জন্য অনেক হেল্পফুল। আপনারাও খেয়ে দেখতে পারেন, এটা কিন্তু বেশ উপকারী, কারো জন্যই কোনো অবস্থাতেই ক্ষতিকর নয়, এটুকু গ্যারান্টি আমি দিতে পারি। আর বিশ্বাস না হয় গুগল করে জেনে আসতে পারেন চিয়া সিডসের উপকারিতা কী। চিয়া সিডস খেয়ে অফ ক্যামেরায় আমি কিন্তু নাস্তাটা করে নিয়েছি। নাস্তা করে নিয়ে আমি আমার জন্য এই যে চা বানিয়ে নিচ্ছি।
এতক্ষণ পর্যন্ত দেখানো কোনো অংশ যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা কমেন্টস করে জানিয়ে দিবেন। আর যদি খারাপ লেগে যায় কোনো কথা বা কাজ তাহলেও সেটাও কমেন্টস করে জানিয়ে দিবেন। আমি এতে উপকৃত হব এবং কৃতজ্ঞ থাকব। এখন পর্যন্ত যে যেখান থেকে আমার সঙ্গে আছেন এবং আমার ছোট্ট পরিবারটাকে একটু একটু করে ভালোবাসা দিয়ে এই পর্যন্ত এনেছেন, তাদের সকলের জন্য রইল অফুরন্ত দোয়া আর ভালোবাসা। তাদের জন্য যতই দোয়া করি না কেন শেষ হবে না। তাদের জন্য একটাই দোয়া, সবাইকে আল্লাহ সার্থক করুক, সফল করুক। সবাই যে উদ্দেশ্য নিয়ে পরিশ্রম করছে সবার সে উদ্দেশ্য সফল হোক, আমিন। আজ 21শে নভেম্বর, রোজ বৃহস্পতিবার। এই অংশটুকু ছিল আজকের। সকালবেলা উঠেই আমি সব কিছু টেনে টুনে নিয়ে ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি। মানে হলো আমি জানালা টানালা পর্দা পরিষ্কার করে নিয়েছি সব। শীত এসে গেছে তাই সকালবেলা বৃহস্পতিবার দিন আমি সব কাজগুলো গুছিয়ে নিচ্ছি। শুক্রবারের জন্য আমি অলরেডি, যারা আমার সঙ্গে আছেন আগে থেকে তারা জানেন, শুক্রবারের অনেক কাজ যেগুলো আপনারা করেন বা করে থাকেন তার অনেকটাই আমি বৃহস্পতিবার দিন করি, কারণ শুক্রবার দিন আমি বিশেষ কোনো কাজ রাখতে চাই না। এতে ফ্যামিলি মেম্বারদেরকে সময় দেওয়া যায়, নিজের জীবনটা একটু সহজ হয়। কারণ যখন সবাই বাসায় থাকে তখন রান্নার চাপটাও একটু বেশি থাকে। তখন আগের দিনে শুকিয়ে যাওয়া সবগুলো কাপড় রেখে দিয়েছিলাম সোফার উপর, সেখান থেকে নিয়ে এসে আমি তো বেড কভার বিছাইনি, ও অবস্থাতেই গুছিয়ে নিয়ে আলমারিতে রেখে দিলাম। কিছু মনে করবেন না, আমার আলমারিটা অত গোছানো নয়। এই যে সে হেল্পিং হ্যান্ড আমাকে সেই ডাটাগুলো কেটে দিয়েছিল, যে ডাটাগুলো আমি আগে নিয়ে এসেছিলাম। কিছু আদা রসুন পেস্ট করতে হবে সেগুলোও সে কেটে দিয়েছিল। এখানে গুছানো আছে, আমি এখন ব্লেন্ড করে যার যার জায়গা মতো রেখে দিব। অফ ক্যামেরায় সব কাজ করে নিয়ে আবার চলে এসেছি অন ক্যামেরায় আমার আপু ভাইয়াদের সঙ্গে গল্প করতে। আলহামদুলিল্লাহ, ব্যাংক থেকে কাঁচা বাজার সবই করতে হয় আমাকে। একটা সময় আসলে সময় পেতেন না বলে আমি করতাম, আরেকটা সময় আমার জন্য ফরজ হয়ে গিয়েছে করা, কারণ উনি এখন আর ভালো করতেই পারেন না। কি বলছে শোনেন, একদিন আমাকে বলছে তোমাকে 1 বস্তা চাল কিনে দেবো চাল কেনার জন্য, আর বাজারে যেতে হবে না। আমি বললাম 1 বস্তা চাল দিয়ে আমি কি করব? উনি বলছে কেন, অনেক দিন চলে যাবে। চিন্তা করেন কি জ্ঞান হয়েছে বাজার করার। এত বছরের সংসারে আমাদের 4 জন মানুষের জন্য মাত্র 5 কেজি চাল লাগে, আর আপনার ভাইয়া বলছে আমাকে 1 বস্তা চাল কিনে দিবে। এই ভয়ে ওনাকে আমি আর কোনো বাজারেই কখনো পাঠাই না, কারণ উনি যখন যান তখন একটা জিনিসই এত বেশি পরিমাণে আনেন যে ওই জিনিসটা নষ্ট বাঁচাতে গিয়ে অপচয় হয়ে যায়। যাই হোক, উনি কিন্তু আলু পেঁয়াজ নিয়েও আমাকে একই কথা বলেছেন, 1 বস্তা করে আলু পেঁয়াজ কিনে দিবেন। চিন্তা করেন, এই ভয়ে ওনাকে যা লিস্ট করে দেই তার বাইরে আর কিচ্ছু আনতে দেই না, আর যদি না হয় তাহলে আমি নিজেই নিয়ে আসি। যাই হোক, অনেক তো বকবক করলাম। এই যে আমাদের 3 জনের জন্য 3টা টি-শার্ট নিয়ে এসেছিলাম। আমাদের মানে হলো বাসায় 3 জন পুরুষ আছে, তাদের জন্য 3টা টি-শার্ট আর আমার জন্য একটা 2 পিস নিয়ে এসেছিলাম। দেখে এত ভালো লেগেছিল যে আমি না এনে আর থাকতেই পারলাম না। সহজে আমি একা একা কেনাকাটা করি না, সবাইকে নিয়ে গিয়েই করি, কিন্তু এগুলো আমার ভালো লেগে গিয়েছিল আর দামাদামিও করতে হয়নি, ফিক্সড প্রাইস ছিল, সো নিয়ে এসেছি, খুবই ভালো লেগেছে। পরে অবশ্য সবাই পছন্দ করেছে। ক্যামেরায় অবশ্য সবগুলো জিনিসের কালার ওইভাবে দেখাতে পারছি না, কিন্তু কালার এবং কাপড়ের ওয়েট সব মিলিয়ে সবারই ভালো লেগেছে। আর আমার তো বিশেষ করে ভালো লেগেছিল এই জামাটার ডিজাইনের কারণে। হাতার কাছে যে ডিজাইনটা আছে সেটা আমার বেশ ভালো লেগেছে, আর পায়ের কাছে যে সালোয়ারের ডিজাইনটা ওটাও আমার কাছে নতুন লেগেছে, কারণ অন্যের থাকতে পারে, আমার কাছে এই কালেকশন নেই, সেজন্য আমার কাছে এটা ভালো লেগেছে, আমি নিয়ে নিয়েছি। আশা করব পুরোটা সময় জুড়ে ছিলেন, আছেন এবং সামনেও থাকবেন। যে কোনো ভিডিওই পুরো সময় জুড়ে দেখলে এতে যে আর ভিডিও দেখছেন তার যেমন উপকার হবে আপনারও হবে, কারণ ইউটিউব যখন ফিল্টার করবে তখন সব কিছু দেখেই ফিল্টার করবে এবং মনিটাইজেশন আপনাকে অন করে দিবে। মনিটাইজেশন অন করার জন্য আপনি কি কি করছেন সব কিছুই তার কাছে আছে। সে তো রোবট, তার মধ্যে কোনো ইমোশন নেই। হাই হ্যালো, ভালো আছি, বন্ধু হলাম, এসব কথার কোনো ভ্যালু নেই। ও কাজ বোঝে, ওর মধ্যে কাজ প্রোগ্রাম সেট করে দেয়া আছে, সে ওগুলোই দেখবে এবং ওগুলো দেখেই আপনাকে আমাকে মনিটাইজেশন দিবে। তাই অল্প মানুষের ভিডিও দেখলেও পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন, আমি সেটাই করে থাকি। আমার কথাগুলোতে কোথাও যদি কারো একটু খারাপ লেগে থাকে তাহলে আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি অনেক কিছু বুঝি না, নতুন, কিন্তু তারপরেও যতটুকু বুঝেছি জেনেছি এটা স্পষ্ট যে আপনি যদি অন্যের ভিডিও পুরোটা দেখেন তাহলে তার সঙ্গে আপনি উপকৃত হবেন, কারণ এগুলো ইউটিউব মার্ক করে রাখে, এগুলো ইউটিউবের একটা ক্রাইটেরিয়া। যাই হোক, দারাজ থেকে আমি একটা অর্ডার করেছিলাম, সেখান থেকে এই ব্যাগটা নিয়েছিলাম।
এই ব্যাগটা দেখে আপনাদের ভাইয়া অবাক হয়ে গিয়েছে, বলছে এই ব্যাগটা কত দিয়ে নিয়েছো? আমি বললাম মাত্র কত দিয়ে নিয়েছি, দেখতে থাকুন বলছি। দেখো এই যে প্যাকেটের উপরেই আছে। সে বলছে এটা তো হতেই পারে না, তুমি কোথা থেকে নিয়েছো, এ দামে তো এই ব্যাগ আসতেই পারে না। আমি বললাম না, দারাজ থেকে নিয়েছি, তুমি দেখো এটা তো সব কিছু এখানে দেয়াই আছে। উনি দেখলো এবং এটা আসলে নিয়েছিলাম 598 টাকা দিয়ে। বলো কি, এটা এই দামের ব্যাগ নয়, এটা দিল কেন? আমি বললাম যে 1111 অর্ডারে আমি বেশ কিছু জিনিস অর্ডার করেছিলাম, সেখান থেকে আমি এই ব্যাগটা পেয়েছি। ব্যাগটা নিয়ে এসেছে আর বাকিগুলো এখনও আমি বের করিনি, পরে বের করব। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে ব্লগটি শেয়ার করে দিতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে। দেখা হবে নতুন কোনো দিন, নতুন কোনো গল্প নিয়ে গেঁথে চলে আসবো আপনাদের সঙ্গে গল্প করতে, আড্ডা দিতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।